হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হোসেন। আজ সকাল সকাল আমার বন্ধু ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি দোকানে আয়, মজলিস খেতে যেতে হবে। মজলিসের কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না, তাই আর দেরি না করে হাঁটা শুরু করে দিলাম সত্যতাদের দোকানের উদ্দেশ্যে। সেখানে আমার বন্ধুরা অপেক্ষা করতেছে। আজ আমরা মজলিস খেতে যাব আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে বড় চপর গ্রামে। আমার বাড়ি থেকে দাদুর দোকান প্রায় 2 কিলোমিটার দূরে। ভ্যান না পাওয়ায় আমি তাই দৌড়ে দৌড়ে যাইতেছি। একটু যেতে দেখি আমার এক বড় ভাই আমায় আগাই নিতে মোটরসাইকেল নিয়ে আসছে। আমি আর একটু দেরি না করে ওর মোটরসাইকেলে বসলাম। ওকে বললাম আরগুলো কই? ও বলল সবাই চলে গেছে। আর চলে যাওয়ারও কারণ আছে, আমাদের এইদিকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান 8:30টার দিকে শুরু হয়। তাই আমরা আর দেরি না করে ওকে বললাম তুই বিদ্যুতের গতিতে গাড়ি টান। একটু এসে দেখি দাদুর দোকানে বসে আছে রমজানও যাবে আমাদের সাথে। তাকে তুলে নিয়ে আমরা গাড়ি দিয়েছি উড়ে ধরে টান। আমাদের কথা একটাই, যা কিছু হয়ে যাক মজলিস মিস করা যাবে না। তারপরে আমরা বিদ্যুতের গতিতে চলে আসি বড় চাপড় মোড়ে। একটু ভিতরে যাইয়া দেখি অনেক মানুষ যাচ্ছে, তার মানে এখনো খাওয়া দাওয়া শুরু হয় নাই। আমরা গন্তব্যে পৌঁছানোর পর গাড়ি পার্কিং করে এখন আমাদের বসতে হবে। বসার জায়গা না পাওয়ায় ঘুরতে ঘুরতে এক বড় ভাইয়ের সাথে দেখা। বড় ভাই কি বলে শুনেন। হ্যাঁ, তুমি কোথায় আসছো? আমি বাচ্চাবার আসছি দাওয়াত খেতে। অবশেষে অনেক ঘোরাঘুরির পর জায়গাও পেলাম, প্লেটও পেলাম। এখন ভাত আর ডালের অপেক্ষায়। একটু পরেই নিয়ে এলো ভাত। এখন আমাদের এই জায়গার বিখ্যাত আলু ঘাটির অপেক্ষায়। একটু পরে নিয়ে আসলো আমাদের এখানকার বিখ্যাত আলু ঘাটি। খালি দেখলেই হবি আমাদের এই বিখ্যাত আলু ঘাটি খাবার হলে আমাদের এই এলাকাতে আসা লাগবে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। যার জন্য এই দোয়ার মাহফিল করেছে, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে, আমিন। পরিশেষে একটা কথাই বলতে চাই, ফার্স্ট টাইম এরকম লং ভয়েস ভিডিও দিলাম। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।